বুঝছেন এ ভাই, খারাপ লাগে যে কোনো অসহায় অসুস্থ মানুষ দেখলে খারাপ লাগে, কিন্তু কি করবো কোন তো কাবার তো করা মুশকিল। মানে যদি এটা ভিডিও করে প্রচার না করি বা কোনো সাহায্যের আবেদন না করি, এরা রাগ করে, ভুল বোঝে, আর আমার দর্শকদের কতই বার বিরক্ত করবো। আজকে যেটাতে যাচ্ছি এটা হচ্ছে বাঁকুড়া গ্রাম, ক্যান্সারে আক্রান্ত, পরিবারের আয়ের কেউই নাই। তো যাই দেখি, আমার কাছে যেদিন আপনার রান্না বান্না করেন শুক্রবারে ওই দিন গেছিল, ছোট্ট একটা ভিডিও করে দিছিলাম, ভিডিওতে তেমন একটা নাকি রেসপন্স পায় নাই। আবারও কাল গেছিল, যা কান্দাকাটি করে আসছে। এখন কী করবো কোন, যাই দেখি। এই গ্রামে বাজার বোধহয় বেশি না? হ্যাঁ, এটা যে মানে বিল পাড়া, মানে এটা এই বাজার কিন্তু বেশি, এবং পুরো এলাকাটাই মনে হয় বাসে ভরপুর। দেখছেন কীরকম একবারে, মানে ফকফকা কোনো ইয়ে নাই, মানে কোনো ধরনের ঘাস দুবরা কিছুই নাই, তাই না? একবারে ফটফটা বাঁশ, কিন্তু আসলে ভালোই দাম। হ্যাঁ, বিশাল বিশাল বাস দেখছেন। হাঁটতে হাঁটতে আমার মাজাটাই গেছে। হ্যাঁ, একটু বসি, একটু জিরেই। হ্যাঁ, আল্লাহ আর পারে না ভাই, কি করব বলেন। মাঝে মধ্যে মনে হয় টোটালি ছেড়ে দিই। আমার এদিকে কৃষি অনুষ্ঠানটা একবারে বন্ধ হওয়ার উপক্রম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, আমি যাইতে পারতেছি না, খুব বেকাদাই ভরে গেছি কোন। চলেন। ওয়ালাইকুম সালাম। ও বাবা, যে ওই যে হাকিম, ওর বাড়ি কোন জায়গায়? ওই যে অসুখ হয়ে গেছে এই দিক। হ্যাঁ, তাহলে শুক্রবার দিন তো গেছিলেন, ছোট একটা ভিডিও করেও দিলাম, ওটাতে তেমন কি রেসপন্স হয় নাই? না, ওই ছেলে বললো 1600 টাকা আছে। 1600 টাকা আছে। আর বিষয়টা হলো কি, আমি তো এই কাজগুলো বন্ধই করে দিছি, কারণ আমার এই কাজ করতে যায় আমার শারীরিক, মানসিক, পারিবারিক একেবারে চরম একটা অশান্তি শুরু হয়ে গেছে। কারণ আমারও সংসার আছে। এই মানবিক কাজ সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিনই চলে গেছে, খুব বেকাদা একটা অবস্থায় আছি। মানুষ এত চাপ শুনছে। একটা ভিডিও শুনেন, একটা ভিডিও দেওয়ার পরে আরও সারা দেশ থেকে লোকজন আসে। ভিডিও একটা করলে আরও 10টা আসে, 10টা করলে 100টা আসে। এর কারণে আমার বাড়ির অনুষ্ঠানটাই বন্ধ হয়ে গেছে। ভাই আসলে তো আমরাও তো যে পরিবারের ছেলেবেলে, আমার মনে করেন যে মানুষের কাছে তো মানে আমার বলতেই শরম করে ভাই। এখন আপনি আগে কি করতেন? আমি কালো নিমের বাজারে ব্যবসা করতাম। ওই যে একটা প্রোডাক্ট দেখেন, ওই যে আমার বোতলে এই যে একটা প্রোডাক্ট আছে। ছেলে কে দুইটা? তুমি আসো বাবা, এদিকে এসো। মালা তুমি ভালো হয়ে বসো, অথবা বসো। তো বাবা, তুমি কোথায় লেখাপড়া করো? আকবর আলী না? আমি আকবর আলী কলেজে পড়াশোনা করি। কি মানবিক নাকি? মানবিক। মানবিকে সোর্স অফ ইনকাম আর কিছু নাই? না, এছাড়া আমার আর কিছু নাই। এই শুধু এই মাজনটাই দিয়ে আমি নির্ভরশীল। আমি সমস্যাটা কি বলেন দেখি। এখন আমার 3-4 মাস আগে মনে করেন আমার এই ক্যান্সারটা আমার শরীরে ধরা পড়ে। মনে করেন যে আমি মানুষের কাছেও বলতেও পারি না স্মরণে। যা হোক, আমার এই ছেলে আরও ছাত্ররা সাথে থেকে আমাকে সহযোগিতা করে, এখন আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি আমাকে মিলায়, আমার যদি চিকিৎসার জন্য যদি যতটুকু প্রয়োজন, এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। আমাকে ওই ডাক্তার বলছে, আমি বললাম যে স্যার আমার এই থেরাপি কতদিন চলবে? বলে আপনি 2 বছর থেকে 2.5 বছর আপনার এই কেমোথেরাপি চলবে। বললাম স্যার আমি তো শেষ, আমার তো কিছুই নেই। 2 বছর শুধু কেমোই দিতে বলছে? হ্যাঁ। তাতে প্রতি মাসে কত টাকা লাগবে? প্রতি মাসে মনে করেন যে সর্বনিম্ন 30,000 টাকা লাগবে। তাহলে 2 বছর 12 দুগুণা 24 মাস, প্রতি মাসে 30,000 টাকা করে। তো সেই টাকাটা কে দেবে, কিভাবে সংগ্রহ হবে, এটা তো কোনো উপায় নেই।
যার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছি। এখন জানি না আল্লাহ পাক কপাল কি রাখছে। এখন দেখেন আমি যে কাজগুলো করি দেখেনি, এটা এমন নয় যে আমার কাছে সরকার বা কোনো প্রতিষ্ঠান টাকা দিয়ে রাখছে আমি এককালীন টাকা দেব, সেই ক্ষমতা কিন্তু আমার নাই। আমার একমাত্র অস্ত্র হচ্ছে আমার ওই যে ক্যামেরা। আমি মানুষ হিসাবে চেষ্টা করি মানুষের পাশে থাকতে, কিন্তু আমার কোনো ক্ষমতাই নাই। আমি শিল্পপতিও না, মন্ত্রীও না, এমপিও না, রাজনীতি করিও না, রাজনীতির বুঝিও না। এখন আমি টুকটাক মানবিক কাজ করতে নিয়ে কিন্তু আমিও ফেসে গেছি। তো যাই হোক, এর আগেও গেছিলেন, সেদিন ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটাতে তেমন একটা রেসপন্স নাই। কয় টাকা আসছে দেখি, এটাতে আসছে 50 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, 300 টাকা, 100 টাকা। এই টাকা দিয়ে তো আর কাজ হবে না। এখন কি বলবো বলেন? বারবার আমার দর্শকদের কাছে, আমার প্রিয় মানুষদের কাছে বিরক্ত করতেও আমার নিজেরও একটা দ্বিধা লাগে। এই দর্শকদের কতবার আর তাদের বিরক্ত করব। বদলে ভাই ব্যাগটা আনেন তো দেখি। আমার কাছে লন্ডন থেকে খলিল ভাইয়ের দেয়া করে টাকা ছিল। আমরা কালকে যখন রাত্রি গেছিলাম, আমি বললাম যে দেখি আবার খুঁজে টুজে দেখি, ওখান থেকে 30,000 টাকা। আর যে আমার নিয়মিত একজন ডোনার আছে রাসেল হক চৌধুরী, অর্থাৎ রাসেল নেম্বার দম্পতি, তার অন্য কাজে টাকা দেওয়া ছিল, ওখান থেকে 20,000 টাকা। এই 50,000 টাকা আমি নিয়ে আসছি। ধরেন, আপনার নাম তাহলে হাকিম। এই দুজনের জন্য দোয়া করবেন। খলিল আহমেদ লন্ডন, তার 30,000 টাকা। আর রাসেল নেমা ইউএসএ, তার 20,000 টাকা। তাদের সঙ্গে কথা না বলেই তাদের ফান্ড থেকে আমি টাকাটা নিয়ে আসছি। এখন বিষয় হচ্ছে, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ রোগ দেওয়ার মালিক, শেফা দেওয়ার মালিকও তিনি। আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করলাম, এবং বাকিটা আমার দর্শকের কাছে আবেদন জানাচ্ছি যে যতটুকু পারেন। কারণ এই যে পরিবারটা দেখছেন, এই যে এই ছেলেটা লেখাপড়া করে, মাত্র কলেজে পা দিয়েছে। ওই ছেলেটা কোন ক্লাসে, 5 না 6-এ? 6-এ। অর্থাৎ সোর্স অফ ইনকামের আর কিন্তু কেউ নেই। আসলে আপনাকে একটা কথা বলি, যখন মানুষের শরীরের শক্তি থাকে, সোর্স অফ ইনকাম করার মতো ক্ষমতা থাকে, তখন ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। আপনার আজকে 5 টাকা রুজি করলেন, আজকেই 5 টাকা খায়া সাফ সুপ দিয়ে সাইটে বুটে ফর্সা করে থুয়ে দিলেন, পরের দিনে আপনি সুস্থ থাকবেন কি না সেটা চিন্তা করা দরকার। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি আমাদের মনে করতে হবে আমি অনেক দিন বাঁচবো, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য কিছু করতে হবে। আর আখিরাতের জন্য এমন কিছু করতে হবে যেন আজকের দিনটাই শেষ। যদি সন্ধ্যা পর্যন্ত বাঁচি বা রাত পর্যন্ত বাঁচি, ততক্ষণে যেন আমার হাত দ্বারা ভালো কাজ হয়। অনেকের কাছে প্রচুর টাকা, অথচ বাড়ির পাশে অনেকে আছে অসহায়, চিকিৎসা করতে পারছে না। 30,000 টাকা হলে 1 মাসে তার কেমো হয়, সেই টাকা নাই। অথচ অনেকের বাড়িতে খাটের নিচে টাকা, বস্তাবন্দি টাকা, টাকা রাখার জায়গা নাই। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, আমরা মানুষ, মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের ঘ্রাণ শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, এটাকে মূল্যায়ন করতে হবে। আমাদের অনেকের কাছে আছে কারিগরি টাকা, টাকা খরচ করার জায়গা নেই। অনেকের সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, বাচ্চাদের লেখাপড়া করাতে পারছে না, 2 বেলা 2 মুঠো ভাত হচ্ছে না, আমরা দেখেও দেখি না। এই যে পাশে নির্বিকার একবার পুতুলের মতো বসে আছে, দেখেন কি চমৎকার চেহারা। একটা সময় এই হাকিম ভালোই চলতো। এই যে দেশি দাঁতের মাজন, কালো নিমের মাজন আমাদের এলাকায় ব্যাপক চাহিদা। নিজে বানাতেন, বিক্রি করতেন, দোকানে দিতেন, ফেরি ঘুরে বিক্রি করতেন, আমরা দেখতাম খুব ভালো চলতো। আজ থেকে 3-4 মাস আগে হঠাৎই তার কাছে মেসেজ আসছে তার শরীরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রবেশ করেছে। শেষ, সুখ শান্তি নাওয়া খাওয়া সব শেষ। এই যে ছেলেটা দেখেন
এখন যদি টাকার অভাবে আর লেখাপড়া বন্ধ হয়, সংসারের হাল ধরতে হয়, ভাবুন তো বিষয়টা। ওই একটা ছেলে ক্লাস 6-এ পড়ে মাত্র। ভাবুন তো এটা যদি আপনার পরিবারে হতো, কী করতেন? আপনি সর্বোচ্চ চেষ্টা করতেন। আপনার কাছে পয়সা আছে, ওর কাছে পয়সা নেই। আমরা কি পারি না? আমাদের যার যতটুকু সাধ্য আছে, আমাদের দেশে যত মানুষ আছে, 1 টাকা করে দিলেও কিন্তু দেখবেন যার চিকিৎসা হওয়ার পরেও প্রচুর টাকা অবশিষ্ট থেকে যাবে। জুলুম না? আমি তওবা করেছিলাম এর আগে, আর এই রোগীদের নিয়ে আপনাদের বিরক্ত করব না, কিন্তু অনেক সময় হয় না, বিবেকের তাড়নায় অনেক সময় আবার আপনাদের বিরক্ত করি। আর হয়তো করব না, ধরেই নেন এটাই আমার শেষ আবেদন। এই পরিবারটাকে বাঁচান, যার যতটুকু সাধ্য শক্তি আছে ততটুকু দিই, একটু পাশে থাকে, একটা পরিবার বেঁচে যাক না। মহান সৃষ্টিকর্তা কিন্তু এর উত্তম যা যা অবশ্যই দেবেন। যাই অনুরোধ রইল, যার যতটুকু সাধ্য সরাসরি ওদের সঙ্গে কথা বলে সহায়তা করবেন। আমি যেন পরবর্তীতে অন্য আরেকটি দিন এসে শুনতে পারি যে ভাইয়া চিকিৎসার টাকা হয়ে গেছে। তোমাদের ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। 017 89 49 3948। এটাতে বিকাশ নগদ আছে? জি, বিকাশ নগদ আছে। বিকাশ প্লাস নগদ। আর যেটাই সহায়তা করবেন সরাসরি এদের সঙ্গে কথা বলে এদের নাম্বারে দিবেন, আমার কাছে দেওয়ার দরকার নেই, কারণ আমি এমনিতে ব্যস্ত থাকি। সরাসরি এদের কাছে দিলেই হবে। আর তোমরা এটা লিখে লিখে রাখবে, সেটা আমি একদিন এটা দেখে আমি প্রচার করে দেব। এর আগে যে টাকা দিয়েছে আমি একটু জানিয়ে দিই। ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে এই যে লাস্ট নাম্বার হচ্ছে 498 50 টাকা, 920 100 টাকা, 204 50 টাকা, 585 1000 টাকা, 657 300 টাকা, 029 100 টাকা। দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। টাকার অ্যামাউন্ট ছোট হলেও আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে দোয়া করছি। মহান পাক রব্বুল আলামিন আপনাদের যেন মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। আমার ইচ্ছে রইল আরও একটা দিন আসব, আমি এরকম বড় একটা লিস্ট দেখব এবং আপনাদের জানিয়ে দেব কে কত টাকা দিয়েছেন এই অসুস্থ হাকিমের জন্য। তো ঠিক আছে বাবা, থাকো, টেনশন করো না।